বাংলার আকাশ রাখিব নিরাপদ নামটি যে প্রতিজ্ঞা নিয়েই করা, সেটাই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর মূল মন্ত্র। তবে সাম্প্রতিককাল ধরে তাদের বহরে আধুনিক যুদ্ধ বিমানের ঘাটতি লুকানোর কিছু নয়। দীর্ঘদিন ধরে আধুনিক ফ্যাসিলিটি বাড়াতে ঝুঁকছে না বিমান বাহিনী, কিন্তু এখন বড় সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের আকাশ সীমা রক্ষা ও প্রতিরক্ষার সক্ষমতা জোরদারের লক্ষ্যে সরকার ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন, তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং চীন থেকে 20টি J-106 মাল্টি রোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে। একই সঙ্গে পাকিস্তান থেকে 16টি JF-17 কেনার চুক্তিও সম্পাদিত হয়েছে। এই প্রক্রিয়ায় প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র, জাতীয় রাজস্ব বোর্ড ও বিমান সদরের প্রতিনিধির সমন্বয়ে 12টি সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি গঠন করা হয়েছে, যা খসড়া চুক্তিপত্র পর্যালোচনা, দর কষাকষি এবং সরবরাহকারীর সঙ্গে আলোচনার দায়িত্ব পালন করবে এবং চূড়ান্ত চুক্তি 2025-26 অর্থ বছর বা দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের যুক্তি হলো বিদেশি উচ্চ প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে এলে বন্দুকের ক্ষমতা, নেভিগেশন, সার্ভেলান্স ও আঞ্চলিক অপারেশনও বাংলাদেশ দ্রুত অগ্রগতি করতে পারবে। সাবেক বিমান বিশেষজ্ঞরা বলেন, ইউরোফাইটার J-100C, J-110C ও T-129 শ্রেষ্ঠ মানের প্ল্যাটফর্ম। সঠিক তত্ত্বাবধান এবং দক্ষ জনবল থাকলে এগুলো দেশের আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী করবে। তবে সমান্তরালভাবে রাডার, কমিউনিকেশন, সার্ভেলান্স ও উপকাঠামো উন্নয়ন করতে হবে। সামরিক প্রশিক্ষণ চুক্তির স্বচ্ছতা এবং জাতীয় স্বার্থ রক্ষার নিরাপত্তা প্রকল্প হিসেবে এই উদ্যোগকে দেখছে বর্তমান সরকার। বাংলার আকাশকে সুদৃঢ় করার যে অঙ্কটি শুরু হচ্ছে, তার অনেকগুলোই ধাপ এখনও অনেক বাকি। চুক্তি, প্রশিক্ষণ, লজিস্টিক আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু স্পষ্ট একটি কথা, দেশের আকাশ রক্ষায় এই পদক্ষেপগুলো জোরালো প্রত্যয় করার দরকার। আপনারা কি মনে করেন এই আধুনিকায়ন যথার্থ? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ অবধি চেষ্টা করেছি বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় সরকার যে উদ্যোগগুলো নিয়েছে তার বিস্তারিত তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।